ময়লার স্তূপ থেকে কুড়িয়ে আনা পলিথিন দিয়ে কিভাবে তৈরি হচ্ছে আপনার বাজারের ব্যাগ। প্রতিদিন আপনার বাসার সামনে দিয়ে ফেরিওয়ালা যে ময়লা পলিথিন তুলে নিয়ে যায়, সেটাই কোটি টাকার কারখানায় ঢুকে পরিষ্কার নতুন ব্যাগ হয়ে ফিরে আসে বাজারে। প্রথম ধাপ শুরু হয় একেবারে ডাস্টবিন থেকে। ফেরিওয়ালারা বাসাবাড়ি আর ডাস্টবিন থেকে পলিথিন কুড়িয়ে বড় ডিলারদের কাছে বেচে দেয়। সেখান থেকে এগুলো আসে কারখানায় পৌঁছানোর পর কিন্তু সঙ্গে সঙ্গে কাজ শুরু হয় না। প্রথমে শ্রমিকরা পলিথিনগুলো হাতে হাতে বাছাই করেন, রং দেখে আলাদা করেন সাদা, নীল, কালো। সাদা বা স্বচ্ছ পলিথিন থেকে হয় দামি পরিষ্কার ব্যাগ, আর ময়লা বা রঙিন পলিথিন থেকে হয় কালো বা গাঢ় রঙের সাধারণ ব্যাগ। এই বাছাইয়ের কাজটা যত মনোযোগ দিয়ে হবে, পরে ব্যাগের মান তত ভালো হবে। তাই এটাকে ছোট ধাপ মনে হলেও এর গুরুত্ব অনেক। এরপর নোংরা পলিথিনগুলো বড় পানির ট্যাঙ্কে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। মনে রাখবেন, কাঁচামাল যত পরিষ্কার হবে, তৈরি ব্যাগও তত টেকসই হবে। পরিষ্কার হলে এগুলো দেওয়া হয় এক ধরনের মেশিনে। এটা দেখতে অনেকটা বিশাল একটা ড্রামের মতো। ভেতরে থাকে ধারালো ব্লেড। ভেজা পলিথিন ভেতরে ঢালা মাত্র ব্লেডের ঘর্ষণে চাপ তৈরি হয় এবং পলিথিনগুলো কুঁচকে ছোট ছোট টুকরো হয়ে যায়। দেখতে হয় অনেকটা পপকর্নের মতো। স্থানীয়ভাবে একে বলে দানা করা। এই দানাগুলো এরপর যায় এক্সট্রুডার মেশিনের ভেতরে থাকে একটি লম্বা স্ক্রু। সেই স্ক্রু ঘুরতে থাকে আর বৈদ্যুতিক হিটারের তাপে প্লাস্টিক ধীরে ধীরে গলে যায়, একেবারে তরল লাভার মতো। তরল হওয়ার পর এই গলা প্লাস্টিক একটি সূক্ষ্ম জালের ভেতর দিয়ে যায়। বালি বা কোনো ময়লা কণা থাকলে সেখানেই আটকে যায়। এরপর পরিষ্কার তরলটা সরু নুডলসের মতো বের হয়। সঙ্গে সঙ্গেই ঠান্ডা পানির ট্যাঙ্কে ফেলে শক্ত করা হয়। একটি রোটারি কাটার দিয়ে সেই নুডলস কেটে ছোট্ট ছোট্ট দানা তৈরি হয়। এই দানাগুলোই বস্তায় ভরা হয়। এগুলোই এখন নতুন কাঁচামাল, পুরনো ময়লা পলিথিনের একদম নতুন রূপ। এই দানাগুলোতে মেশানো হয় রং আর রাসায়নিক উপাদান। সবুজ ব্যাগ বানাতে সবুজ রঙের মাস্টার ব্যাচ দানা মেশানো হয়, লাল ব্যাগ বানাতে লাল। এভাবে যে কোনো রঙের ব্যাগ তৈরি করা সম্ভব। সাথে মেশানো হয় ক্যালসিয়াম কার্বনেট নামের সাদা পাউডার। এটি ব্যাগ মজবুত করে এবং উৎপাদন খরচ কমায়। এছাড়া আরেকটি উপাদান মেশানো হয়, যার কাজ হলো ব্যাগগুলো যাতে একটির সাথে আরেকটি লেগে না যায়। এরপর আসে সবচেয়ে মজার ধাপ। মিশ্রিত দানাগুলো মেশিনের হপারে ঢেলে দেওয়া হয়। নিচ থেকে প্লাস্টিক গলে একটি গোলাকার ছিদ্র দিয়ে উপরে পড়তে থাকে। এই মুহূর্তে নিচ থেকে কম্প্রেসর দিয়ে বাতাস দেওয়া হয়, ফলে প্লাস্টিকটা ঠিক একটা লম্বা বেলুনের মতো ফুলে ফুলে উপরে উঠতে থাকে। এই দৃশ্যটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। উপরে গিয়ে সেই বেলুন ঠান্ডায় চ্যাপ্টা হয়ে দুটি রোলারের মাঝ দিয়ে নেমে আসে এবং একটি পাইপের চারপাশে রোল হয়ে জমা হয়। এই রোলেই আপনার ব্যাগ লুকিয়ে আছে, শুধু কাটলেই বেরিয়ে আসবে। এই রোল থেকেই শুরু হয় কাটিং ও সিলিং এর কাজ। অটোমেটিক মেশিন সেন্সর দিয়ে মেপে মেপে ব্যাগের সাইজে কাটে। গরম ব্লেডে কাটার সাথে সাথে ব্যাগের তলা জোড়া লেগে সিল হয়ে যায়। সবশেষে 500 বা 1000টি ব্যাগ একসাথে স্তূপ করে হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হয়। মেশিনের ইউ শেপের ডাই একবার আছড়ে পড়লেই মাঝের অংশ গোল হয়ে কেটে যায়। এরপর 100টির বান্ডিল বেঁধে ডিজিটাল স্কেলে ওজন করে বড় বস্তায় ভরে সেলাই করে দেওয়া হয়। ট্রাকে চাপিয়ে রওনা দেয় পাইকারি বাজারে। এভাবে ডাস্টবিনের ময়লা পলিথিন মাত্র কয়েক ঘন্টার যাত্রায় পরিণত হয় পরিষ্কার নতুন বাজারের ব্যাগে। এটা শুধু একটা কারখানার গল্প নয়, এটা হলো ময়লাকে মূল্যে পরিণত করার, আবর্জনাকে সম্পদে বদলে দেওয়ার এক অসাধারণ বাস্তব উদাহরণ। যে পলিথিন একসময় পরিবেশের জন্য বিষ ছিল, সেই পলিথিনই এখন হাজার হাজার মানুষের রুজি জোগাড়ের মাধ্যম। এটাই মানুষের বুদ্ধি আর প্রযুক্তির সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী উদাহরণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।